আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অথবা শুনছেন আশা করি ভালো আছেন। আমি অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি। প্রিয় দর্শক, আজকে আপনাদের সাথে আলোচনা করব ওয়ারিশ সম্পত্তি বন্টন ছাড়া ক্রয় করলে কী ধরনের ক্ষতি হতে পারে, বা আপনি যেই দলিল মূলে ক্রয় করেছেন সেই দলিলটি টিকবে কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার জন্য বেল আইকনটি চালু করে রাখবেন। প্রিয় দর্শক, চলুন জেনে আসি যে ওয়ারিশ সম্পত্তি কাকে বলে। ওয়ারিশ সম্পত্তি হচ্ছে যখন কোনো ব্যক্তি তার জীবদ্দশায় কোনো সম্পত্তি অর্জন করবেন, সেটি হোক স্থাবর অথবা অস্থাবর সম্পত্তি। এই সম্পত্তি রেখে যখন মৃত্যুবরণ করবেন এবং তার ওয়ারিশ বর্গদেরকে রেখে যাবেন, এটি হচ্ছে মূলত ওয়ারিশ সম্পত্তি হিসেবে গণ্য হয় বা ওয়ারিশ সম্পত্তি বলা হয়। এই ওয়ারিশ সম্পত্তি আপনি যদি বন্টন ছাড়া ক্রয় করেন তাহলে কিন্তু আপনার অনেক ধরনের বিপদে পড়তে পারেন বা অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। চলুন প্রিয় দর্শক, এই ওয়ারিশ সম্পত্তি বন্টন ছাড়া ক্রয় করলে বা বন্টন না করে যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে কী ধরনের ক্ষতি হতে পারে। প্রিয় দর্শক, একটি উদাহরণ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। ধরুন, একজন মৃত ব্যক্তির 5 বিঘা সম্পত্তি আছে এবং 5 জন তার ওয়ারিশ আছেন। এই 5 জনই কিন্তু ওই 5 বিঘা সম্পত্তির মালিক বা ওয়ারিশ। আপনি এই ওয়ারিশদের যে কোনো একজনের কাছ থেকে 1 বিঘা সম্পত্তি ক্রয় করেছেন, কিন্তু সেই সম্পত্তির সাহাম অথবা বন্টন ওই 5 ভাইয়ের মধ্যে কে কোথায় সম্পত্তি নেবেন অথবা কে কোথায় তার সাহাম অনুযায়ী সম্পত্তি ভাগ করবেন, সেই বিষয়ে যদি বন্টন দলিল করে না থাকেন বা বন্টননামা দলিল না হয়, তাহলে কিন্তু আপনি যদি যে কোনো একটি অংশ থেকে 1 বিঘা জমি ক্রয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তি যদি আপনি তার নামজারি ছাড়া অথবা সাহাম ভাগ ছাড়া অথবা বন্টন ছাড়া যদি ক্রয় করেন, তাহলে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। ইভেন আপনার সম্পত্তিও আপনি হারাতে পারেন। কারণ যখন ভাইদের মধ্যে অথবা 5 ভাইদের মধ্যে যখন এই ওয়ারিশ সম্পত্তি বন্টন হবে, কে কোথায় নিবে সেটি যদি পরে নির্ধারণ করা হয়, আপনি সম্পত্তি ক্রয় করার পরে যদি নির্ধারণ করা হয়, বন্টন ছাড়া যদি সেটিকে নির্ধারণ করে আপনি সম্পত্তি ক্রয় করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সম্পত্তির জন্য যদি অন্যান্য যে ওয়ারিশগণ আছেন তারা যদি মামলা করেন, তাহলে কিন্তু আপনার সম্পত্তি আপনি হারাতেও পারেন, অথবা যেই দাগে আপনি সম্পত্তি ক্রয় করেছেন সেই দাগে না হয়ে অন্য দাগে আপনাকে সম্পত্তি থেকে হস্তান্তর করে দিতে পারে। অথবা যদি কোনো ধরনের স্থাবর সম্পত্তি গড়ে তোলেন, সেই সম্পত্তিতে ধরুন সেটি হোক বিল্ডিং অথবা বাড়ি, তাহলে কিন্তু যদি পরবর্তীতে ভাইদের মধ্যে যখন সাহাম বন্টন হবে অথবা ভাগ বন্টননামা দলিল হবে, সেই ক্ষেত্রে তিনি যদি যেই ব্যক্তি আপনার কাছে সম্পত্তি বিক্রয় করেছে সেই ব্যক্তির যদি ওই দাগে যদি সম্পত্তি না হয়, তাহলে কিন্তু আপনি কিন্তু অন্য দাগে যখন আপনাকে সম্পত্তি দিতে চাবে, তখন কিন্তু আপনি চরম আকারে একটি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। প্রিয় দর্শক, বন্টননামা ছাড়া যদি আপনি সম্পত্তি ক্রয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তো আপনারা যখন ওয়ারিশ সম্পত্তি ক্রয় করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বন্টননামা দলিল হওয়ার পরে সেটি সাহাম অনুযায়ী ভাগ হয়েছে কিনা সেটি দেখে কিন্তু আপনি আপনার ওয়ারিশ সম্পত্তি ক্রয় করতে পারেন। এছাড়া যদি আপনি কোনো কারণে ওয়ারিশ সম্পত্তি বন্টন ছাড়া ক্রয় করেন অথবা বন্টননামা দলিল ছাড়া ক্রয় করেন, সাহাম ভাগ না হওয়া ছাড়া যদি আপনি ক্রয় করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। ইভেন আপনি মামলা মোকদ্দমার সম্মুখীন হতে পারেন। প্রিয় দর্শক, তাহলে এই ভিডিও থেকে আমরা কি জানতে পারলাম? এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম এটি হচ্ছে যে যখন কোনো ওয়ারিশ সম্পত্তি আপনি ক্রয় করবেন, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ওয়ারিশ সম্পত্তি বন্টননামা দলিল ছাড়া আপনি ক্রয় করবেন না। সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার জমিটি হারাতেও পারেন। প্রিয় দর্শক, সব বিষয় মিলিয়ে যদি আমার এই ভিডিওটি আপনার দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের যে মূল্যবান মতামত আছে সেটি জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।